খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রাশিকুল আনাম রাসু নামের এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার ১৬ মার্চ বেলা আনুমানিক 11:30টার দিকে দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেট সংলগ্ন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘটনা ঘটে। নিহত রাশিকুল আনাম রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাশাপাশি তার নিজস্ব ইট ও বালুর ব্যবসা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে একটি মোটরসাইকেল যোগে দুজন সন্ত্রাসী রাসুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তারা পরপর 3টি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহত রসুর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। এবং একটি ছোটো করে ব্যবসা পরিচালনা করতে সকালে ব্যবসা পরিচয়ের সামনে যাওয়ার পরেই ওনাকে তাৎক্ষণিকভাবে অতভাবে গুলি করে এটাকে আমাদের কাছে মেসেজ আসছে। ঘটনা আসলে কেমন কী ঘটছে, মানে কার ঘটাতে পারে এই ধরনের কোনো বলবো আমাদের এখন জানা নাই। আমরা আসলে কোনো বেশি উদ্বিগ্ন যে প্রতিনিয়ত হত্যাকাণ্ড সমৃদ্ধ হচ্ছে। হত্যাকারীরা নির্বিঘ্নে পার পেয়ে যাচ্ছে বলেই নতুন করে আবার হত্যা সমৃদ্ধ। যাকে হত্যা করছে তার পরিচয়টা জাতীয় ছাত্রদলের থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মহানগর কমিটির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।